শ্রীরূঢ়ং বৃষভারূঢ়ং আগ্নেয়দিক সুপালকং নীলবর্ণং মহাশূরং মহেশ্বরীপতিং ভজে। আমি ভক্তি ভরে সেই রূঢ় ভৈরবকে স্মরণ করি, যিনি বৃষের উপর আরূঢ়, আগ্নেয় অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকের যিনি রক্ষক, নীলবর্ণ ও মহাসুর এবং দেবী মহেশ্বরীর অধিপতি। রূঢ় ভৈরব অষ্টভৈরবের দ্বিতীয় রূপ এবং তিনি জ্ঞান, প্রজ্ঞা ও কলার অধিষ্ঠাতা ভৈরব হিসেবে পরিচিত। তিনি মানুষের অন্তরে সৃজনশীলতা জাগ্রত করেন এবং বুদ্ধি, বিদ্যা ও শিল্পকলার বিকাশে অনুপ্রেরণা দেন। তার কৃপায় মানুষ জ্ঞান লাভ, শিক্ষায় উন্নতি এবং সৃজনশীল শক্তির উন্মেষ লাভ করে। রূঢ় ভৈরবকে সাধারণত শান্ত অথচ তেজময় রূপে বর্ণনা করা হয়। তিনি ভক্তদের অজ্ঞতা দূর করে জ্ঞান ও প্রজ্ঞার পথে পরিচালিত করেন। এজন্য তাকে অনেক সময় শিক্ষা ও সঙ্গীত কলার রক্ষক দেবতা হিসেবেও মানা হয়। রূঢ় ভৈরবের হাতে থাকে অক্ষমালা, পুস্তক, বীণা ও খট্টাঙ্গ। এই প্রতিটি উপকরণেরই রয়েছে গভীর আধ্যাত্মিক অর্থ। অক্ষমালা জ্ঞান, তপস্যা ও আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্য বহন করে। পুস্তক বিদ্যা, শাস্ত্র জ্ঞান ও শিক্ষার প্রতীক। সঙ্গীত, শিল্প ও সৃজনশীলতার জন্য বীণা ও তান্ত্রিক শক্তি ও অজ্ঞতা বিনাশে খট্টাঙ্গ। রূঢ় ভৈরবের শক্তি রূপা হলেন দেবী মহেশ্বরী। মহেশ্বরী হলেন শিবের শক্তিরূপা জ্ঞান, নেতৃত্ব ও ঐশ্বরিক শক্তির অধিষ্ঠাত্রী। রূঢ় ভৈরব যেখানে জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার রক্ষক, সেখানে দেবী মহেশ্বরী সেই জ্ঞানকে শক্তি ও ঐশ্বরিক প্রজ্ঞার মাধ্যমে প্রকাশ করেন। কাশীর হনুমান ঘাটে অবস্থিত দুর্গা মন্দিরের কুলুঙ্গির ভিতর রূঢ় ভৈরব অবস্থান করছেন। মাতা সরস্বতীর মতো রূঢ় ভৈরবের পুজোতেও বিদ্যালাভ করা যায়। তার উপাসনা মানুষের জীবনে জ্ঞান প্রাপ্তি, সৃজনশীলতা এবং আধ্যাত্মিক উন্নতির পথ খুলে দেয়। ওম রূঢ় ভৈরবায় নমঃ।